আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি ভীষণ মজার চিকেন বল উইথ চিজ, উইথ পটেটো, উইথ নুডলস। মানে ভিতরে নরম উপরে ক্রিস্পি এমন একটি মজার চিকেন বল, যেটাকে আমরা বলতে পারি 4 লেয়ারের চিকেন বল। তো বানানো শুরু করি মজার এই ভিতরে নরম উপরে ক্রিস্পি চিকেন বল। চিকেন বলের জন্য এখানে প্রথমে হচ্ছে আমি আলু ভর্তা তৈরি করে নিব। নর্মাল আমরা যে আলু ভর্তাটা বানাই সেভাবেই বানিয়ে নেওয়া যাবে। আপনাদের কাছে যদি লেফট ওভার আলু ভর্তা থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। 1.5 কাপের মতো সিদ্ধ আলু ভর্তা নিয়ে রেখেছি। আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি, মানে ভর্তা করে নিয়েছি। সিদ্ধ আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, কিছু পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। আমি এখানে মাখন দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মাখন না থাকে তাহলে তেল দিবেন। নর্মালি আমরা যেভাবে আলু ভর্তাটা বানাই সেভাবে বানিয়ে নিলেও চলবে। আমি এখানে মাখন দিয়েছি হচ্ছে 2 টেবিল চামচের মতো। সবগুলো উপকরণ ঘুটা মেরে ভর্তা করে নিব, এক সাইডে রেখে দিব। যেহেতু এটা চিকেন বল তো অবশ্যই মুরগির বুকের মাংস লাগবে। এখানে আমি 1 কাপ থেকে একটু বেশি মুরগির বুকের মাংস নিয়ে রেখেছি, আর এটাকে আমি কিমা করে নিয়েছি। কিমা তো কিনতেই পাওয়া যায়, আর যদি না থাকে তাহলে একটু ব্লেন্ডারে দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিলেই কিন্তু দেখবেন যে এরকমটা কিমা হয়ে যাবে। আমি আসলে নিজেও ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো লবণ, আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে ক্রাশ করা আর তেলে ভাজা শুকনো লাল মরিচের গুঁড়া। অবশ্যই পরিমাণটা নিজের মতো দিতে হবে। আমি এখানে আধা চা চামচের মতো দিয়েছি। টমেটো কেচাপ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস। 2 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। 2-3 টেবিল চামচ কুচি করে কাটা ধনেপাতা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম কয়েক চিমটি। 1 চা চামচ কুচি করে কাটা রসুন আর 1 চা চামচ আদা কুচি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে রাইস ফ্লাওয়ারও দিতে পারবেন, বা নর্মাল যে ময়দা আছে সেটা অল্প পরিমাণে দিলেই হবে। ময়দা বা কর্নফ্লাওয়ারের কারণে বাইন্ডিংটা করতে সুবিধা হবে। ভেজানো একটি পাউরুটির স্লাইস দিয়ে দিলাম। একটি ফ্যাটানো ডিম দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আবারও ঘুটা মেরে ভর্তা করে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে। একটি ম্যাগি নুডলস সিদ্ধ করে নিয়েছি, নর্মালি যেভাবে সিদ্ধ করে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নুডলসটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছু পরিমাণ চিজ নিয়েছি, এটা চেডার চিজ, আপনারা চাইলে মোজারেলা চিজও দিতে পারবেন, আর একদমই চিজ না থাকলেও কোনো সমস্যা নেই। হাত ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিয়ে সিদ্ধ করা আলু থেকে সামান্য পরিমাণে আলু হাতের তালুতে এভাবে করে নিয়ে এরপর হচ্ছে এই আলুর মাছ বরাবর সামান্য পরিমাণে চিজ দিয়ে দিলাম। এখন এই চিজটাকে আলুর ভিতরে মুড়িয়ে এই যে এভাবে করে আলুর বল বানিয়ে নিব। এভাবে করে সবগুলো আলুর মধ্যে চিজ দিয়ে ছোট ছোট করে বল বানিয়ে নিব। অবশ্যই ছোট ছোট করে বলটা বানাবেন, কারণ এর উপরে আরেকটা লেয়ার পড়বে। বানানো হয়ে গেল। এখন ওই আলু ভর্তা যেভাবে করেছি সেভাবে হাতের মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি মেখে নিয়েছি। অল্প অল্প করে চিকেন কিমার মিশ্রণ হাতের তালুতে এভাবে করে নিয়ে সমান করে দিয়ে যে আলুর বলটা বানিয়ে নিয়েছিলাম সে আলুর বলটাকে মাছ বরাবর রেখে চিকেন কিমা দিয়ে এভাবে করে মুড়িয়ে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো ফাঁকা যাতে না থাকে। খুব ভালোভাবে চিকেন কিমা দিয়ে কিন্তু মুড়িয়ে নিতে হবে। ফাঁকা থাকলে কিন্তু ভিতরের যে আলুটা আছে সেটা বের হয়ে যাবে ভাজার সময়। তাই ভালোভাবে চিকেন কিমা দিয়ে মুড়িয়ে নিতে হবে। মুড়ানো হয়ে গেল সবগুলো।
চিকেন বলটাকে নুডলসের মধ্যে এভাবে করে র্যাপ করে নিব। দেখুন খুবই সহজ, জাস্ট নুডলস নিয়ে এভাবে করে মুড়িয়ে দিলেই হয়ে যাবে। সবগুলো নুডলস দিয়ে চিকেন বল মুড়ানো হয়ে গেছে। এখন হচ্ছে ভাজার পালা। ডুবো তেলে ভেজে নিব। আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারবেন, নর্মালি যেভাবে কাবাব বেক করা হয় আর কি। ডুবো তেলে ভাজার জন্য সে পরিমাণ তেল নিয়ে নিলাম। মাঝারি আঁচ থেকে একটু কমে দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এই আঁচে ভেজে নিব চিকেন বলগুলোকে। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে চিকেন বল দিয়ে দিচ্ছি। চিকেন বলটা বাদামি রং করে ভেজে নিব। 15 থেকে 16 মিনিটের মধ্যে হয়ে যাবে, আসলে আরও কম সময় লাগে। তবুও একটা মনের স্যাটিসফ্যাকশনের জন্য আপনারা 15 থেকে 16 মিনিটের মতো ভেজে নেবেন, কারণ চিকেন বলের উপরের যে লেয়ারটা দিয়েছি সেটা কিন্তু খুবই পাতলা করে দেওয়া, আর চিকেন কিমা হতেও তো খুব বেশি সময় নেয় না, তাই 15 থেকে 16 মিনিটের মধ্যে হয়ে যাবে। চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে বাদামি রং করে। এখন উঠিয়ে নিয়ে টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি যাতে অতিরিক্ত তেল শুষে নেয়। চাইলে কিন্তু ফ্রোজেনও করতে পারবেন, নর্মালি যেভাবে আমরা কাবাব ফ্রোজেন করি। তো দেখলেন তো, ঝটপটভাবে তৈরি হয়ে গেল মজার 4 লেয়ারের চিকেন বল। ভীষণ মজা লাগে খেতে। ধরেন একদিন বেশি করে আলু ভর্তা বানালেন, কিছু আলু ভর্তা দুপুরে খেয়ে ফেললেন, আর বাকি আলু ভর্তা দিয়ে বিকেলবেলা বাসার মানুষদের জন্য বানিয়ে ফেলবেন এই রকম 4 লেয়ারের চিকেন বল। আশা করব আমার আজকের এই মজার চিকেন বলের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।